মশলা কষা প্রায় হয়ে গেছে, এবার আমরা দেবো মাছ। এই আরএক্স মাছ, এইগুলো আমি খাবো বন্ধুরা। ফাইনালি বন্ধুরা আমার মাছ রান্না কমপ্লিট। দেখো বন্ধুরা কত সুন্দর হয়েছে। নমস্কার বন্ধুরা, আজকে আমি রান্না করব মাছের কারি। তো মাছের কারি রান্না করার জন্য আমি এই সমস্ত কিছু নিয়ে নিয়েছি। দেখতে পাচ্ছ ধনে পাতা, রসুন, আদা, টমেটো, পেঁয়াজ, কাঁচা লঙ্কা আর জল, এগুলো ধুয়ে নেওয়ার জন্য আমি এক বাটি জলও নিয়ে নিয়েছি। আর এই যে আমার মাছ, আরএক্স মাছ, এটাতে আমি হলুদ দিয়ে মাখিয়ে নিয়েছি। 2 চামচ হলুদ দিয়ে এখন আমি এটাকে 15 মিনিট মাখিয়ে রাখবো বন্ধুরা। দেখছো বেশ সুন্দর করে আমি মাখিয়ে মাছটাকে রাখছি। এটা হচ্ছে আরএক্স মাছ, এরকম বাটিতে হালকা হলুদ দিয়ে মাখিয়ে রাখতে হবে বন্ধুরা। এটা আমার চপিং বোর্ড, চপিং বোর্ডের উপরে আমি আমার পেঁয়াজটাকে রেখে কাটছি। এরকম করে আমি সমস্ত কিছু কেটে নেব। শুরু করেছি পেঁয়াজ কাটা। ঠিকই আমার ওইখানে রসুনগুলোকে ছাড়িয়ে নিচ্ছি। সমস্ত কিছু আমি এখন কাটাকুটি গিয়ে সেরে নিয়ে তারপর এবার মাছটাকে, এই যে আমি দেখছো মাছটা কিন্তু আমি হলুদ মাখিয়ে রেখে দিয়েছি। মাছটা হলুদ মেখে 15 মিনিট কি 20 মিনিট রাখছি। তারপরে এই যে আমি সবজি কেটে নিয়েছি আমার, এগুলো দেখছো, এগুলো আমি কেটে নেব। ধনে পাতা, আদা রসুন বেটে নেব। এই আদা রসুন এই আর হচ্ছে এই পেঁয়াজ, এগুলো সব কেটে নিয়ে আমি কিন্তু রান্না করব। এখন আপাতত কাটাকুটিটা হয়ে যাক বন্ধুরা। বন্ধুরা ফাইনালি আমার কাটাকুটি কমপ্লিট। আমি সমস্ত কিছু খুব সুন্দরভাবে কেটে রেডি করে নিয়েছি। এবার আমি যাচ্ছি কারি করতে। আমি অলরেডি ভাজা শুরু করে দিয়েছিলাম বন্ধুরা। আমি 3টে ভেজে নিচ্ছি, 3টে মাছ ভেজে নেব এখন। কারণ এই সময় আমি যেটা খাবো এই 3টে মাছ ভেজে, এই 3টে মাছকে রান্না করব। পরে আবার বাকি মাছগুলোকে ভেজে বাকিগুলো রান্না করে নেব। এখন আপাতত এই 3টে মাছই আমি রান্না করব। 3টে মাছ ভাজা চলছে বন্ধুরা। অন দা ওয়ে আমার ভাজা প্রায়, দেখছো ইন্ডাকশানে আমার 300 আমি রেখেছি, 300 হিট রেখেছি। আর এতে আমার মাছটা দেখো বন্ধুরা কীরকম হচ্ছে। মাছটা দেখো ভাজা হচ্ছে। আর তা বাদে দেখো বন্ধুরা আমার রান্নার সামনে যে জানলাটা আছে, সেই জানলাটা দিয়ে দেখো বন্ধুরা, ওয়াও দেখো বন্ধুরা। আর এখানে কিন্তু একটা পুকুর হয়ে গেছে রোজ বৃষ্টি হয়ে যাওয়ার জন্য। এটা হচ্ছে আমাদের নতুন SBH হসপিটাল, এর ইয়েতেই আছি আমি, ঠিক আছে। তো বন্ধুরা আমার এটা হয়ে গেল, আমি আমার ইন্ডাকশানটা বন্ধ করে দিয়েছি। এরপর এই ভাজাগুলোকে আমি তুলে নেব। তেল ঢেলে নেওয়ার পর প্রথমে আমি পেঁয়াজটাকে ভাজবো। আচ্ছা আমার এটা অন করা নেই, আমি অন করে নিচ্ছি। এই দেখো বন্ধুরা, এটা হচ্ছে আমার ইন্ডাকশানের অন অফ সুইচ। 1400 হয়ে যায় প্রথমে অন করলেই, সেটাকে কমিয়ে নিতে হবে নিজের প্রয়োজন মতো। আমি 300-তে ভাজাভাজিগুলো করব। আপাতত একটু তেলটাকে গরম হতে দিয়েছি। কড়া গরম ছিল তাই আমার তেলটা কিন্তু গরম অনেক তাড়াতাড়ি হয়ে গেল। তো যে কালে তেলটা ছেটকাচ্ছে আমাকে একটু নুন দিয়ে দিতে হবে বন্ধুরা। আমি একটু আগেই নুন দিয়ে দিলাম কারণ যাতে বেশি তেলটা না ছেটকায়, তেলটা বেশি যাতে না ছেটকায় আমি আগেই নুন দিয়ে দিলাম। এই যে আমার তেল প্রায় গরম, আমার তেলটা গরম হয়ে গেছে বন্ধুরা। আমি এখন পেঁয়াজ দিয়ে দিচ্ছি। এখন আমি দিচ্ছি পেঁয়াজ।
বন্ধুরা এরপর যে লঙ্কাটা আমি কেটেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। দিয়ে একটু ঘেটে নেব। এরপরে এবার পেঁয়াজটা ভাজা প্রায় কমপ্লিট, তাই আমি আর দেরি না করে আদা আর রসুনের পেস্টটা দিয়ে দিলাম। আদা আর রসুনের পেস্ট দেওয়ার পর আবার রেখে নেব। রান্না করতে করতে বুঝতে পারছেন, ভাজাটা খুব সুন্দর হওয়ার পর এরপর আমাকে হলুদ দিয়ে দিতে হবে। এই আমি একটু হলুদ দিয়ে দিচ্ছি। এরপর আমি একটু জিরে গুঁড়ো দেব। এই একটু জিরে গুঁড়ো দিয়ে দিলাম। তারপর আমার কাছে একটু ধনে পাতার পেস্ট আছে, আমি সেটা দিয়ে দিচ্ছি। এটা আমি অতি অল্প পরিমাণে দিচ্ছি, কারণ আমার কাছে কাঁচা ধনে পাতা আছে, সেটা আমি দেব, তাই এটা আমি একটু জল দিয়ে দেবো, হালকা একটু জল দিয়ে এবার আমার খুন্তি নাড়ানো দেখে বন্ধুরা তোমরা বুঝতে পারছো যে আমি কত তাড়াহুড়োর মধ্যে দিয়ে রান্নাটা করছি, কারণ আমার খুবই খিদে পেয়েছে। এই রান্নাটার নামলে আমি খাবো। হয়ে গেছে প্রায় আমাদের মশলা কষা। বন্ধুরা মশলা কষা প্রায় হয়ে গেছে, এবার আমরা দেবো মাছ। এই আরেক্স মাছ, এইগুলো আমি খাবো। বন্ধুরা 3 পিস দিয়ে দিলাম, একটু মাখিয়ে নেব। মাখো হয়ে গেছে, এবার জল দিয়ে দেবো। দেখো বন্ধুরা আমার কিন্তু গ্রেভিটা কত সুন্দর হয়েছে। ওয়াও ওয়াও। এর উপরে আমি হালকা করে ধনিয়া পাতাটা দিয়ে দেবো। বন্ধুরা দেখো আমার রান্না কিন্তু কমপ্লিট হয়ে গেছে। টকবক টকবক করে ফুটছে আমার মাছের কারি, আরেক্স মাছের কারি, আর রান্না কমপ্লিট। এরপর দেখো বন্ধুরা কত সুন্দর দেখে লাগছে, দেখেই আমার মুখে জল চলে আসছে। আর তারপরে এখানে ওকাইতি চালের ভাত আর একটা মেনু আমি তৈরি করেছিলাম, যেটা আমি তোমাদেরকে দেখাইনি। এই হচ্ছে আমার পটল পোস্ত চিংড়ে।